বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বীজগাণিতিক রাশি অধ্যায়টি অনুশীলনী তোমার অনুশীলনী 3.2 এর সরলকরণ একদম সোজা সরলকরণ 2 নম্বর প্রশ্নের গতকাল কি করেছিলাম ক খ, আজকে ঘ নম্বর প্রশ্নটি দেখো যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 12 m n স্কয়ার মাইনাস হলো তোমার n স্কয়ার এর উপরে আছে হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। দেখো m প্লাস n যদি আমরা ভিতরে 2 আর উপরে যদি দেই 3, তাহলে 3 দুগুণে 6 আমরা লিখতে পারি m মাইনাস n উপরে ভিতরে 2 উপরে 3 দিলে 3 দুগুণে 6 অর্থাৎ m প্লাস n হোল টু দি পাওয়ার 6 ঠিক থাকলো। আর এখানে যদি আমরা ভেঙে লিখি, দেখো 3 ইনটু 4 লেখা যায় 3 4 12 mn, আর এটুকুকে আমরা লিখতে পারি m প্লাস n স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা ভেঙে লিখি, দেখো m মাইনাস n আমরা পাই স্কয়ার। আর একটু মডিফাই করে যদি আমরা লিখি, তাহলে দেখো m প্লাস n হোল স্কয়ার, তাহলে কিউব। আর এটুকুকে যদি তুমি লেখো m মাইনাস n হোল স্কয়ার, দেখো এখানে 3 ইনটু ও m ইনটু n। তাহলে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কয়ার ইনটু m মাইনাস n হোল স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যদি এইটুকু মান আমরা যদি এখানে 4mn আছে দড়ি, এখন আমরা দড়ি যে m প্লাস n হোল স্কয়ার ইনটু ধরলাম n এবং m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু ধরলাম b। তাহলে প্রদত্ত রাশি দেখো এইখানে মান বসিয়ে দাও। দেখো প্রদত্ত রাশি মালা দ্বারা রাশিমালা আমরা লিখতে পারি এইটুকুর মান হলো তোমার হোল স্কয়ারের মান a, তাহলে আমরা লিখতে পারি a কিউব, আর এইটুকুর মান হচ্ছে b, আমরা লিখতে পারি b কিউব ও 3। আর বিয়োগ করলে আমরা পাই, দেখো বিয়োগ করে যদি আমরা পাই কত, এইখান থেকে আমরা পেয়েছি এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের দাঁড়ায় ব্যাপারটি n
a মাইনাস বি, আর এদিকে দাঁড়ায় তোমার বিয়োগ করে আমরা লিখতে পারি যে m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার, m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার, এটুকু আমরা লিখতে পারি। আবার আমরা জানি যে এটুকু সমান 4mn, বা এটুকু মান আমরা বসিয়ে দিতে পারি 4mn, বা আমরা লিখতে পারি যদি বিয়োগ করো তাহলে প্রদত্ত রাশিটা একটু পরেই লেখো, এখানে আমরা নিচে কাজ করে নিই। দেখো এবার প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি mn, বা এত আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটুকুর মান আমরা লিখতে পারি যে বের করে নিলাম। এখন লেখো যে সুতরাং প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশি আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3। এখানে আমরা লিখতে পারছি যে 4mn সমান আমরা মান বসিয়ে দিতে পারি a মাইনাস b ডট এর মান হচ্ছে স্কয়ার, আর এর মান হলো তোমার b, তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, এটুকু a মাইনাস b হোল কিউব আমরা লিখতে পারি। তাহলে a মাইনাস b হোল কিউব তার মানে হচ্ছে a মাইনাস b এর মান এখানে আমরা আবার বের করে লিখেছিলাম mn, তাহলে mn যদি বসিয়ে দাও তাহলে আমরা গুণ করলে পাই 64 m কিউব n কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল এখানকার এই জটিল একটি সরল বা অঙ্কের সমাধান আমরা পেয়েছিলাম। যেহেতু আমরা এখানে একটা যুক্তি আমি দিতে পারি, যেহেতু আমরা জানি যেহেতু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab, এইটুকু আমরা সূত্র জানি। তাই 4mn সমান a মাইনাস b আমরা বসিয়ে দিচ্ছি। বিয়োগ করলে আমরা এই অঙ্কটুকু আমরা এখানে বিয়োগ করেছি, আর এটুকু এখানে আমরা বিয়োগ করেছি। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পাল্টাতে হয়। তাই আশা করি প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি অত্যন্ত সহজ এবং সহজভাবে আমি উপস্থাপন করতে পেরেছি তোমাদের সম্মুখে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, একটু চিন্তা করলে তোমরা পাবে। এই অঙ্কটিকে তোমরা একটু ট্রাই করলে অবশ্যই পাবে। সবচেয়ে কঠিন এই অঙ্কটি আমি অত্যন্ত সহজ ভাষায় তোমাদের জন্য এখানে উপস্থাপন করতে পেরেছি। আমরা ধরে নিলাম যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 আর m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn n স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। এখানে আমরা m প্লাস n ভিতরে দুটি, বাইরে তিনটি পাওয়ার 3 দুগুণে 6 ঠিক রাখছি। আবার তদ্রূপ দুইটি আর তিনটি গুণ করলে 6, 3 আর 4 এর বারকে ভেঙে mn 4mn আর একটুকু স্কয়ার মাইনাস স্কয়ারের সূত্র আমরা বেরিয়েছি প্লাস অর্থাৎ m প্লাস n আর হলো n মাইনাস n হোল স্কয়ার। তাহলে এর উপর ছিল স্কয়ার, আমরা যদি আলাদা আলাদা স্কয়ার মারি তাহলে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কয়ার n মাইনাস n হোল স্কয়ার। আমরা এখন ধরে নিই m প্লাস n হোল স্কয়ারের মান হলো
n মাইনাস n হোল স্কয়ারের মানদণ্ড b যদি আমরা বিয়োগ করি, দেখো এক থেকে যদি বিয়োগ করি নিচের চিহ্ন পাল্টিয়েছি, এখানে দেখো এখানে নিচের চিহ্ন পাল্টিয়ে নিলাম। দেখো এখানে m প্লাস n হোল স্কয়ার ও m মাইনাস n হলো b। তাহলে আমরা যদি নিচের চিহ্নটুকু পাল্টাও তাহলে আমরা এবং পাল্টায় যদি বিয়োগ করি তাহলে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার সংক্ষেপে m মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে মাইনাস করে পাই। তাহলে m প্লাস n মাইনাস m মাইনাস n হোল স্কয়ার এর মান হচ্ছে যেহেতু সূত্র 4 ab সূত্র 4mn সমান a মাইনাস b। তারপরে আমরা প্রদত্ত রাশিটাকে মান বসিয়ে দিয়েছি, এটুকুর মান হলো a কিউব, মান হচ্ছে b কিউব। তাহলে 3 রয়ে গেল আর mn এর মান a মাইনাস b এখানে বসিয়ে দিয়েছি। দেখো এইটুকুর মান a আর এইটুকুর মান হচ্ছে b। এই প্রদত্ত রাশিটিকে আমরা ধরেছিলাম সেখানে মান বসিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, অর্থাৎ আমরা জানি a মাইনাস b এটুকু সমান হোল কিউব লিখতে পারি। তাহলে a মাইনাস b এর মান আমরা এখানে বের করে লিখেছি 4mn, তাই আমরা এখানে বসিয়ে দিয়েছি 4mn। তাহলে গুণ করলে হয় 64m কিউব n কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আর আমি এখন যাব 2 ক খ চলে গেল, এখন যাব আমি ঘ নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে চলো আমরা ঘ নম্বর প্রশ্নটির সমাধান করি। এবার এটুকু মুছে নাও। এবার দেখো এই ঘ নম্বর অঙ্কটি। তাহলে ঘ নম্বরের অঙ্কটি হচ্ছে x প্লাস তোমরা x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তারপরে আবার আছে দেখো y প্লাস z ইনটু y স্কয়ার মাইনাস y z, এখানে হলো তোমার z স্কয়ার প্লাস, এরপরে দেখো z প্লাস x ইনটু z স্কয়ার প্লাস মাইনাস zx প্লাস x স্কয়ার। এইটুকু তোমার দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা এটুকুকে লিখতে পারি সরল একসাথে x a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি x কিউব y কিউব, এইটুকু সমান। আবার তদ্রূপ আমরা এটুকু লিখতে পারি z কিউব প্লাস দুটিকে গুণ করলে সূত্রের সাহায্যে। দেখো তাহলে আমরা লিখতে পারি এইখানে আমরা লিখতে পারি z কিউব প্লাস x কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো যেহেতু আমরা জানি যেহেতু a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আমরা তোমাদের শিখিয়েছিলাম, বা না শিখে থাকলে এখান থেকে শিখে নাও যে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আন্ডারলাইন করা এইটুকু আলাদা আলাদা, আবার এইটুকু আলাদা আলাদা, এই সূত্র ব্যবহার করে আমরা লিখছি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি x কিউব প্লাস y কিউব। আবার y প্লাস z y স্কয়ার মাইনাস yz প্লাস z স্কয়ার এর পরিবর্তে y কিউব প্লাস z কিউব লিখতে পারি। আবার তোমরা দেখো তদনুসারে
অনুসারে বা এই সূত্র অনুসারে z প্লাস x z স্কয়ার মাইনাস zx প্লাস x স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি z কিউব প্লাস x কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো x কিউব আর হলো x কিউব, তাহলে আমরা যোগ করি যদি, তাহলে আমরা লিখতে পারি 2x কিউব, y কিউব আমরা লিখতে পারি 2y কিউব, z আর z এ লিখতে পারি 2z কিউব। সবগুলি রাশির সাথে যে 2 আছে টোটা যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি x কিউব y কিউব প্লাস z কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ ছেলে অঙ্কের মান নির্ণীয় সরলের মান হতে নির্ণীয় সরলের মান হচ্ছে তোমার 2 ইনটু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা তাহলে তোমরা এখন খাতায় তুলে নাও, আমি যাব অন্য আরেকটি অঙ্কে। এবার দেখো লাস্ট একটা অঙ্ক আছে, সরল অঙ্ক শুরু করো। যেমন 9 নম্বরের অঙ্কটি আমরা করব এখন। এখানে 9 নম্বরের অঙ্কটি আমরা এখানে করব। দেখো এইবার এখান থেকে আমরা 9 নম্বরের অঙ্কটি সমাধান দিব। তাহলে এটি চলো মুছে নিই। এবার চলো আমরা যাই 9 নম্বরের অঙ্কটিতে। সেটা হচ্ছে এখানে সরল করো উময়। এখানে দেখো বলা হচ্ছে যে 2x প্লাস মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z। এইবার দেখো এখন আমরা যাব 2 এর ইয় নম্বর অঙ্কের সমাধান করতে। তাহলে 2x প্লাস 3y মাইনাস 4z এর উপরে আছে হোল কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। মাইনাস তারপরে আছে প্লাস এখানে 2x দেখো মাইনাস 3y প্লাস 4z। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। প্লাস 4z প্লাস এখন এখানে আছে 12 বা x, তারপরে আছে সেকেন্ড বন্ধনী আরম্ভ এখানে তোমার x স্কয়ার মাইনাস 3y মাইনাস হচ্ছে 4z হোল স্কয়ার সেকেন্ড বন্ধনী এখানে শেষ করলাম। এইবার দেখো আমরা যদি এটুকুকে সাজিয়ে লিখি, দেখো আমরা লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস আমরা এটুকুকে ভেঙে লিখতে পারি 3-4 অংশে বিভক্ত করলে, আর এটুকুকে আমরা সাজিয়ে লিখতে পারি। যেমন তুমি লিখতে পারো স্কয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আরেকটু যদি একটু সাজাও তাহলে আমরা দেখতে পাই যে মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 into 4x
ভেঙে আমরা লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস 4z। আবার লিখতে পারি 2x মাইনাস 3y প্লাস 4z। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি ভেঙে সেগুলি সাজিয়ে লিখছি। তাহলে এবার দড়ি, এখন দড়ি যে 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু তুমি ধরতে পারো a। তাহলে আমরা a ধরে নিলাম এবং দেখো 2x মাইনাস 3y প্লাস 4z আমরা ধরে নিলাম b। তাহলে যেহেতু 3 সামনে প্লাস, তাহলে আমরা রাশিটুকু যোগ করব। তাহলে আমরা যোগ করি, দেখো যোগ করলে আমরা লিখতে পারি a প্লাস b। আর যোগ করলে এইটুকু কাটা যায় আর এইটুকু কাটা যায়, থাকছে আমার 2, মানে 2 এর যোগ করলে 4x। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার যাব প্রদত্ত রাশি মালা। প্রদত্ত রাশির মালা আমরা লিখতে পারি। সাজিয়ে লেখো। দেখো প্রদত্ত রাশিমালা এটুকু মান আমরা পেয়েছি, ধরে নিলাম a কিউব হবে। তাহলে a কিউব প্লাস আমরা একবার এটুকু পেলাম a কিউব, আর এটুকুর মান আমরা পেয়েছি তোমার b কিউব প্লাস 3 আর 4x এর মান আমরা পেয়েছি a প্লাস b। a প্লাস b এটুকুর মান a, এটুকুর মান পেয়েছি আমরা b। এইবার দেখো তাহলে সাজিয়ে লেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এইটুকু আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। পুরা আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান a প্লাস b হোল কিউব। আর যেহেতু a প্লাস b এর মান আমরা 4x পেয়েছি, তাহলে 4x এর উপর যদি কিউব করো তাহলে তুমি পাও 64x কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এই ছিল আজকের এই সহগের ফলাফল, 64x কিউব আমরা পেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছ। আর মনে যদি তোমাদের কাছে যদি আমার অঙ্কটি উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি লাইক একটি কমেন্ট করে দিবা। আজকে এর মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।